নমস্কার বন্ধুরা, রোজের মতোই হাজির হলাম আজকে। নতুনত্ব মানে এটা করেন সবাই, কিন্তু তবু আমি আমার মতো করে এটা শেয়ার করলাম যে রুই মাছের হাতে মাখা চচ্চড়ি। হাতে মাখা চচ্চড়ির মধ্যে আমাদের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সবজি, মাছ সব কিছু একসাথে দিয়ে মেখে কড়ায় তেল গরম করে একেবারে এটা বসিয়ে দিতে হয়। এটা এইরকমই, ওইভাবেও করতে পারেন, অথবা হাতে মাখা চচ্চড়ি আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করছি। 3 কি 4 পিস মাছ ভেজে নিতে পারেন, বা আমি এখানে 3 পিস নিয়েছি। 3 পিস বড় রুই মাছ আমি ভেজে নিয়েছি। এর মধ্যে কোনো রকম চচ্চড়ি যেমন মাথা বা লেজা দেওয়া হয় ওই রকম কিছু না। বড় বড় কাতলা বা রুই মাছের পিস এরকম ভেজে হাতে মাখা চচ্চড়ি এইভাবে করলে দুর্দান্ত স্বাদের হয়। এখানে আমি আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে আর কি কুচিয়ে নিয়েছি। একদম শুকনো চচ্চড়ি হয়। গরম ভাতে প্রথম পাতে এটা খাওয়ার একটা চচ্চড়ি। হাতে মাখা চচ্চড়ি মানে খুব স্বাদের হয়। এবার তেল সর্ষের তেল, পেঁয়াজ, রসুন, আদা খুব কম হয়, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা বেশি হয়। সমস্ত একসাথে বেটে আলু, বেগুন এর সাথে সব মাছের সাথে একসাথে মেখে এটা বসিয়ে দিতে হয়। এখানে আমি তেল গরম করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, সামান্য একটু আগে দিয়েছি, ভেজে মানে খুব কড়া না, আগে দিয়ে বেগুন, আলু, পেঁয়াজ, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু সর্ষের তেল ওপরে দিয়ে কিছুটা নাড়িয়ে নিয়েছি। হাতে মাখা চচ্চড়ি মানে বাটিতে একসাথে মেখে বসাতে হয়। এটা আমি কড়ার মধ্যে একসাথে করেছি। তেল গরম করে পরপরই সবজিগুলো দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, বেগুন, এবং সেটা খুব ঝিরিঝিরি থাকে যেহেতু চচ্চড়ি। ঠিক এইভাবে একটু সামান্য একটু সাঁতরে নিয়েছি, যেহেতু বেগুন আছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, বেগুন একসাথে এইভাবে একটু সামান্য নাড়িয়ে 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল এই চচ্চড়িটা না একটু ঝাল ঝাল হয়। মশলা মানে এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন বাটা পড়বে, কারণ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর রসুন বাটা এর মধ্যে দিলে দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই এইভাবে একবার করে দেখবেন। যেদিন মাছের কোনো শুকনো চচ্চড়ি খেতে ইচ্ছা করো সেদিন এই চচ্চড়িটা করবেন। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো একদমই দেবো না। হাতে মাখা চচ্চড়িতে জিরে গুঁড়ো কিন্তু একদমই না। এটা কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ বাটার তরকারি, আর কাঁচা লঙ্কার বাটার গন্ধটাই এই চচ্চড়িতে একদম। আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটা এর মধ্যে মেন থাকে, যেহেতু হাতে মাখা চচ্চড়ি হয়। আমি কড়ার মধ্যেই সব মাছটা আগে ভেজে নিয়েছি, তারপর চচ্চড়িগুলো সব দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে কাঁচা লঙ্কা আর রসুন বাটা আমি পাশে রেডি করেছি, আর মাছটা ভেজে নিয়েছি। নিয়ে চচ্চড়িটা সামান্য তেলে একটু নাড়ি চাড়িয়ে নিয়েছি। একটু এদিক সেদিক করে নাড়ি চাড়িয়ে নিয়ে, আর এখানে দেখাচ্ছি আমি এই যে কাঁচা লঙ্কা আর রসুন আমি বেটে রেখেছি, কারণ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পেঁয়াজটা আর বেটে দেবো না। দিতে পারেন আপনারা। কাঁচা লঙ্কা একটু বেশি, কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলো একটু বেশি দিলে একটু ঝাল ঝাল হয়। কাঁচা লঙ্কা আর রসুন বাটা একপাশে বেটে রেখে দিয়েছি। তবে কাঁচা লঙ্কা বাটাটা আগে দেবো, রসুনটা পরে দেবো, কারণ রসুনটা বেশি ফুটলে বা তরকারিতে বেশি ভাজা হলে রসুনের গন্ধটা খুব তাড়াতাড়ি কিন্তু হালকা হয়ে যায়। ভাজা মাছগুলো যখনই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি একসাথে, তারপরে এই ভাজা মাছগুলো ওপরে, মাছগুলো কিন্তু একদম ভাঙবে না, মাছগুলো ওপরে আলগা সাজিয়ে ওপরে একটা চাপা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটাটা রয়েছে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলু, বেগুন, পেঁয়াজ আর মাছ ভাজা দিয়ে, আর মশলা ধোয়া যে বাটির একটু জল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দেওয়া আছে, আর মশলা ধোয়া সামান্য 1 বাটি জল আমি এতে দিয়েছি, যেহেতু বেগুন আলুটা সেদ্ধ হবে। এইভাবে একটু নাড়িয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। আর টমেটো, ধনেপাতা এগুলো সব কিন্তু শেষে। এখানে আমি বলে দিয়েছি যে কাঁচা লঙ্কা বাটাটা আগে দেবো, কারণ কাঁচা লঙ্কাটা ফুটবে, আর রসুন বাটাটা শেষে দেবো। মাছগুলো কিন্তু পুরো দেখুন গোটা আছে, একদম ভাঙবে না। এটা বোয়াল মাছ দিয়েও করা যায়। এখানে আমি যেমন
কাতলা বা রুই মাছ দিয়ে করেছি, রুই মাছ দিয়ে করেছি, এটা কিন্তু বোয়াল মাছ দিয়েও এইরকম চচ্চড়ি, হাতে মাখা চচ্চড়ি করা যায়। মাছগুলো আমি তুলে দেখাচ্ছি, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা আছে। এইভাবেই আমি চাপা দিয়ে দেবো, একদম শুকনো ঝরঝরে একটা চচ্চড়ি হবে। আর ধনেপাতা টমেটো একদম শেষে। আমি এবার চাপাটা দিয়ে দিলাম, ব্যাস। যখন শুকনো হবে তখন এই ঢাকনা তুলে টমেটো আর ধনেপাতা দেবো। কাঁচা লঙ্কা চাইলে আরও দুটো দিতে পারেন। এবার এখানে ধনেপাতা আর টমেটো দিয়ে, আর ওই মশলাটা একটু জল দিতে, মানে দেখে নেবেন আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। নাড়িয়ে চাড়িয়ে শুকনো, একদম শুকনো এটা নামানো হবে। রোজের মতো হাজির হলাম আজকে রুই মাছের হাতে মাখা চচ্চড়ি, যেমন হয় একটু অন্যভাবে করে দেখালাম। এটা বোয়াল বা কাতলা বা যে কোনো ছোটো মাছ দিয়েও হয়। কমেন্টস জানাবেন, পরের ব্লগে আবার দেখা হবে।